ইসলামপুর পলিটেকনিক কলেজের পক্ষ থেকে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় ইসলামপুর মহকুমা হাসপাতালের সহযোগিতায়। উপস্থিত ছিলেন মহকুমা শাসক আব্দুল শাহিদ, ভারপ্রাপ্ত পলিটেকনিক কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল গৌতম নন্দী, মহকুমা হাসপাতালের সুপার সুরেশ সিনহা উপস্থিত ছিলেন। গৌতম নন্দী ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বলেন, আমাদের এই নিয়ে তৃতীয় বৎসর রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তবে প্রতি বছর এই ইঞ্জিনিয়ার্স ডে অর্থাৎ 15ই সেপ্টেম্বর আমরা পালন করি, যেহেতু এবার রবিবার তাই একটু আগে নিয়ে করা হচ্ছে। তিনি বলেন, পড়াশোনার সাথে সাথেও সামাজিক কিছু দায়বদ্ধতা থাকে। পলিটেকনিক হওয়ার পর আপনি হায়ার স্টাডিজ করুন, এই মতো ভালো করে ডিসিপ্লিন মেনটেন করুন, সো দ্যাট ইউ উইল বি मतलब अपनी जीवन আপনার যে লাইফে এগিয়ে চলে যান। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমেই আমি ধন্যবাদ জানাই ইসলামপুরের মহকুমা শাসককে এবং আমাদের এই পলিটেকনিকেরই সাথে উনি অন্যভাবেও জড়িত, সেটা হচ্ছে উনি আমাদের গভর্নিং বডি চেয়ারম্যান। আমরা অভ্যর্থনা জানাই আমাদের এখানে এই আজকের এই অনুষ্ঠানে, বিশেষ অনুষ্ঠানে আমাদের এসডিও সাহেব বললেন যে আমাদের মূল লক্ষ্যটা কি বা আমাদের ছাত্রদের কাছে যেই ধারণাটা তুলে ধরলেন, আমার মনে হয় আগামী দিনে এটা খুবই জরুরি এবং এর পড়াশুনোর সাথে সাথে যে সামাজিক দায়িত্বটা আমাদের পালন করতে হবে তারই ফলস্বরূপ আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প। আমরা এই 3 বছর হলো এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা চালু করেছি এবং একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। এটা হচ্ছে অন দ্য ইভ অফ ইঞ্জিনিয়ার্স ডে। আমরা জানি ইঞ্জিনিয়ার্স ডে MS বিশ্বেশ্বরাইয়ার নামে পালিত হয় ভারতবর্ষে অন 15 সেপ্টেম্বর। যেহেতু এবার 15 সেপ্টেম্বরটা সানডে পড়েছে, ওই জন্য আমাদের প্রোগ্রামটাকে আমরা এগিয়ে নিয়ে এসেছি দুদিন। এবং আমরা অবশ্যই ধন্যবাদ জানাই যে ইসলামপুর মহকুমা হাসপাতালের কর্মচারীবৃন্দ, ব্লাড ব্যাংকের যারা কর্মচারী, ডাক্তারবাবু যারা রয়েছেন তাদেরকে, তাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমরা এই অনুষ্ঠানটা কখনোই সাকসেসফুল করতে পারবো না। আমরা চেষ্টা করছি যে আমাদের এসডিও সাহেব যে বিষয়গুলো বললেন, যেই ধারণাগুলো আমাদের সাথে দিলেন, আমাদের ছাত্রছাত্রীরা পড়াশুনোর সাথে সাথে আগামী দিনে নিজেদের ফিউচারটা কিভাবে করবে এবং তার সাথে সাথে যে সামাজিক দায়িত্বটার কথা উনিও বলেছেন, আমরা সেটাই সবাইকে মনে করে দিতে চাই। আমরা সমস্ত ক্ষেত্রে এই বিষয়টা ছাত্রদের সামনে উপস্থাপিত করে থাকি যে পড়াশুনোর সাথে সাথে, দেশ গড়ার সাথে সাথে আমাদের কিন্তু সেই দায়িত্বটুকু পালন করতে হবে। কারণ একটা বিষয়কে সবসময় ইঞ্জিনিয়ার্সরা যে ডিফারেন্ট, এই জায়গাটাকে তৈরি করতে হবে। অবশ্যই সমাজের প্রত্যেকটা মানুষের তার যে কাজ করে, প্রত্যেকটা কাজেরই কিন্তু একটা না একটা দিক রয়েছে, তার সেই কাজটাকে সম্মান করতে হবে। আমাদের শিখতে হবে ছোটবেলার থেকে, যেই মানুষটা মাঠে কাজ করছে, যে মানুষটা কলকারখানায় কাজ করছে, শ্রমিক যারা বা মেহনতি মানুষ যারা, তাদেরকে সেই প্রপার সম্মানটাকে দিয়ে আমাদের কিন্তু নিজেদের ধারণাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, সর্বোপরি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবাইকে আমার নমস্কার জানাচ্ছি। সবকিছুই এনারা বলেছেন, আমার শুধু 2-3টে জিনিস বলছি। যেটা হচ্ছে ইসলামপুর ব্লাড ব্যাংক, যেটা আমাদের হসপিটালে অবস্থিত, সেটা অনেকটা এরিয়া, শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, এখানে প্রচুর বিহারের পেশেন্ট, অ্যাডজয়নিং যে বিহার এরিয়া আছে সেখান থেকেও পেশেন্ট আছে। এবং এই হসপিটালটা, ব্লাড ব্যাংকটা দুটো হসপিটাল মিলিয়ে একটাই ব্লাড ব্যাংক। যেমন সুপার স্পেশালিটি হসপিটাল, যেটা ম্যাটারনিটি উইং আছে, ওখানে প্রচুর অ্যাভারেজ মান্থলি প্রায় 800 থেকে 850-900 ডেলিভারি হয়, সিজার হয়, আলাদা অপারেশন, গাইনোকোলজিক্যাল অপারেশন হয়। এবং তার সঙ্গে SDA, যেটা পুরোনো হসপিটাল, যেখানে সার্জারি, অর্থোপেডিক্স উইং আছে এবং প্রচুর অ্যানিমিয়া এবং থ্যালাসেমিয়া পেশেন্ট আছে, যে যারা রেগুলার ব্লাড পায়। কিন্তু সেই তুলনায় ডোনারের সংখ্যা খুবই কম এবং ক্যাম্প করেও আমরা আগে তুলতে পারছিলাম না, যে জন্য আমরা SDO সাহেবের হেল্প নিয়ে এবং আমরা বসে একটা ক্যালেন্ডার বানিয়েছি, যেখানে প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3টে ক্যাম্প কোনো না কোনো অর্গানাইজেশন বা ইনস্টিটিউশনকে করা হয়েছে। এখানে বলা হলো যে আজকের যে ক্যাম্পটা, সেই ক্যাম্পটা কিন্তু এই রস্টারের বাইরে একটা এক্সট্রা ক্যাম্প, যেটা আপনারা বললেন বা শুনলাম, যেটা ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে হচ্ছে, সেটা আমাদের একটা অতিরিক্ত পাওনা। এবং তাছাড়া এখানে যারা স্টুডেন্টরা আছে, তারা যদি আজকে ডোনার হিসাবে আজকে আশা করি যে অনেকে এদের মধ্যে যারা প্রথম ডোনার, হয়তো আজকে তারা প্রথম ব্লাড দেবে আজকে, এবং এরা যদি এইটাকে কন্টিনিউ করে সারা জীবন, যে আমরা জানি যে মিনিমাম বছরে 3 থেকে 4 বার ছেলেরা ব্লাড দিতে পারে, অ্যাটলিস্ট একটা 3 মান্থস ইন্টারভালে, যদি সে কোনো রকম অসুস্থতা না থাকে বা কোনো মেডিকেশন না পায়। তাহলে এই জিনিসটা যদি হয়, আমাদের আগামী প্রজন্মে বেশ কিছু ডোনার তৈরি হবে, যারা হয়তো এরা যেখানেই থাকুক না কেন সেই পপুলেশনকে তারা হেল্প করবে।
তা এই রকম ক্যাম্পে আমি আরও চাইছি এরকম হোক। ধন্যবাদ। থ্যাংক ইউ।